আচ্ছা, ঠিক আছে, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের বিউপির অনুষ্ঠিত এফ এ ডাবল এস এর যেই প্রশ্নটা অ্যাডমিশন টেস্টের এখানকার যে ইংরেজির যে অংশটা আছে যেখানে 40টা প্রশ্ন দেওয়া আছে আমরা এটা প্রথমত দেখার চেষ্টা করব, জাস্ট একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। যেগুলো সঠিক উত্তর এগুলা একটু দেখার চেষ্টা করব, তার সাথে অ্যানালাইসিস যদি আমরা একটু করতে পারি আর কি, যে কোন প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে, গ্রামারের ঠিক কোন কোন জায়গাতে বেশি এমফাসিস দেওয়া হচ্ছে। তো প্রথমত দেখেন, যে প্রশ্নটা পেয়েছি আমি এটা হচ্ছে এ সেটের। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ স্ট্যাগ? স্ট্যাগ মানে হচ্ছে হরিণ, তাহলে এটার ফেমিনিন হচ্ছে হরিণী, যেটা হচ্ছে হাইন্ড। নাম্বার টুতে, দিস ইজ মাই লাগেজ। হিয়ার মাই, এটা দেখেন কোন কেস। আমরা কিন্তু প্রোনাউন যখন পড়েছি, প্রোনাউনের মধ্যে বিভিন্ন যে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, তাই না, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, এরকম পসেসিভ কেস ছিল, পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন। তো আমরা জানি যে মাই এরপরে কিন্তু অলওয়েজ কি বসে, নাউন বসে। যেমন দেখেন এখানে লাগেজ, এখানে কিন্তু নাউন আছে। তো নাউনকে যে মডিফাই করে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর যদি পসেসিভ প্রোনাউন হতে হতো, এটাকে আমরা কি করতাম, মাইন। দিস লাগেজ ইজ মাইন। তো যেহেতু মাইন নেই, তাহলে পজিটিভ প্রোনাউন হবে না, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে হোয়েন আই ড্যাশ হার টুমোরো, আই উইল টেল হার এভরিথিং। এটা কিন্তু খুব ভালো মতো বোঝা অনেকে, এটা আমি দেখলাম যে ফেসবুকে অনেকে বলার চেষ্টা করছে যে এটা এ কেন হবে না। হোয়েন আই উইল সি হার টুমোরো, আমি যখন তাকে দেখবো আগামীকাল, তখন আমি তাকে বলবো, জিনিসটা সাথে এমন হওয়ার কথা ছিল। কিন্তু আসলে আমরা ইংরেজিতে জানি এই যে এটা হলো যেটা টাইম মার্কার আর কি। আমাদের ক্লজ মার্কারটা যদি আমরা দেখি, ওয়েন দিয়ে আমাদের টাইম বোঝায়, এটা কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্সেও যখন দেখেছি যে যেটা ইফেক্ট থাকে, অর্থাৎ কন্ডিশন থাকে আর একটা ফলাফল থাকে, ফলাফলটা যদি ফিউচার ইনডিফিনিটের হয়, তাহলে আমাদের যেটা শর্ত থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বুঝতে পারছি যে ওয়েন আই সি হার টুমোরো, আই উইল টেল হার এভরিথিং, তাহলে এখানে বি নাম্বারটা হওয়াটা যুক্তিযুক্ত বেশি। আচ্ছা, তারপরে দেখেন 4 নাম্বার, এটা হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। এখানে কোনো ধরনের কনফিউশন নাই, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। রিপন ড্যাশ কম্পিউটার গেম হোয়েন আনফরচুনেটলি হিজ বস কেম। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করতে হবে আমাদের, যে দুইটা ক্লজ আছে, পরের ক্লজটা হোয়েন, এই আনফরচুনেটটা কিন্তু আমাদের অ্যাডভার্ব, তার মানে অতিরিক্ত অংশ। এটা আপনি যদি বাদ দিয়ে চিন্তা করেন তাহলে আর একটু বেশি ভালো বুঝতে পারবেন। যে হোয়েন হিজ বস কেম ইনটু দ্য অফিস, তাহলে এটা অতীতের ঘটনা, ভার্ব টুতে আছে। তাহলে এইটাও তো আমরা আগেই এখানে রুল আউট করে দিতে পারি। প্লে, প্লেস, আর প্লেড আর ওয়াজ প্লেইং, এই দুইটা হচ্ছে অতীতে। তাহলে আমাদের এখন দেখতে হবে যে কোনটা বেশি সেন্স মেক করে, রিপন প্লেড কম্পিউটার গেম নাকি রিপন ওয়াজ প্লেইং কম্পিউটার গেম। দেখেন এই হোয়েন দ্বারা কিন্তু বোঝাচ্ছে যে অতীতে একটা কাজ চলমান ছিল, সেই সময় আর একটা কাজ হয়েছে। তাহলে চলমান ছিল বোঝাচ্ছে এইটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে রিপন ওয়াজ প্লেইং কম্পিউটার গেম হোয়েন হিজ বস কেম ইনটু দ্য অফিস। আচ্ছা, এখন নাম্বার 6-এ আমরা আসি। নাম্বার 6-এ আমরা দেখতে পাচ্ছি, ইফ ইউ ওয়ান্ট ম্যাঙ্গোস গো টু দ্য মার্কেট, দে ড্যাশ রিয়েলি গুড ফ্রুট দেয়ার। এইখানে প্রথমেই এইটা বাদ, আহ, এইটা বাদ, কারণ আর সোল্ড এটা প্যাসিভ বোঝাচ্ছে, আর ওয়ার সেলিং এটা তো পাস্টে চলে গেছে। এখন সেল আর আর সেলিং এর মধ্যে না দুইটা মানে ছোট ছোট কনফিউশন। একটা হচ্ছে আর সেলিং দিলে প্রবলেম কোথায়, আর সেলিংটাই বেশিরভাগ মানে হওয়ার কথা, যে দে আর সেলিং গুড ফ্রুট দেয়ার। কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু একটা, দেখেন, জেনারেলাইজড স্টেটমেন্ট, একটা সাধারণ কিন্তু একটা বক্তব্য, যে মার্কেটে তারা ফল বিক্রি করছে নাকি মার্কেট বিক্রি করে নর্মালি। মার্কেটে কিন্তু জাস্ট এখন বিক্রি করছে না, তো মনে হচ্ছে এরকম যে ভ্রাম্যমাণ মার্কেট, যে এখন যে তাড়াতাড়ি চলে যাও ওইখানে এখন বিক্রি হচ্ছে, এমন না। আমরা তো জানি যে মার্কেটে নর্মালি বিক্রি হয়, তাহলে এখানে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কথা। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট হয় কয়েকটা ক্ষেত্রে, যেমন একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, একটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আর একটা হচ্ছে যেগুলা জেনারেল স্টেটমেন্ট। তো এটা কিন্তু জেনারেল স্টেটমেন্টের মধ্যে পড়ছে। তাহলে দে আর সেলিং হবে না, এটা হবে দে সেল রিয়েলি গুড ফ্রুট দেয়ার। তারপরে যদি আমরা যাই 7 নম্বরে, হোয়াট টাইপ অফ ভার্স ডিড মধুসূদন, মধুসূদন বলতে এখানে মাইকেল মধুসূদনকে বোঝাচ্ছে, মাইকেল মধুসূদন ইন্ট্রোডিউস ইন বেঙ্গলি। আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত বাংলাতে যখন আমরা পড়ি যে উনি চতুর্দশপদী কবিতাবলী
ঠিক আছে, অনেক কিছু আমরা এখানে পড়ছি। তো এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, যে যেটা কোনো ছন্দের সাথে ছন্দের মিল থাকে না, কিন্তু এর একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। ঠিক আছে, তাহলে এখানে হলো ব্ল্যাঙ্ক ভার্স, এটা উত্তর। আহ তাহলে এটা কিন্তু লিটারেচার থেকে আসছে, রেদার আমাদের গ্রামার থেকে। তাহলে গ্রামারের বাইরেও কিন্তু আমাদের প্রশ্ন আসছে। হুইচ ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং ক্যান বি ইউজড অ্যাজ আ মেইন অ্যান্ড মডাল ভার্ব? এটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি আমাদের ভার্বের ক্লাসে। দেখেন, মডাল ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে পিওর মডাল, একটা সেমি মডাল। পিওর মডাল ওই যে নয়টা, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এইগুলো কখনোই মেইন ভার্ব হতে পারে না। আমাদের তাহলে সেমি মডাল ভার্ব দেখতে হবে। এখন ডু ভার্ব তো মডাল ভার্বই না, ডুটা তো প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি যে টু বি, টু হ্যাভ, টু ডু, তাহলে ডু বাদ। ওয়ার্ক, ওয়ার্কও মডাল না। আর ক্যান তো আমরা আগেই বললাম, এটাকে তো অলরেডি অলরেডি আমরা বাদ দিয়ে দিছি, এটা হচ্ছে পিওর মডেল হিসেবে। তাহলে বাদ থাকলো শুধু নিড। আমরা কিন্তু বলেছিলাম যে সেমি মডেল যেগুলো আছে তার মধ্যে যে নিড, নিড টু, ইউজ টু, এগুলা হচ্ছে কিন্তু সেমি মডেলের মধ্যে পড়ে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর সাথে এই যে ওট টু, নিড টু, এগুলো হচ্ছে সেমি মডেলের মধ্যে পড়ে। তাহলে আমি যদি বলি হি নিড নট গো দেয়ার, তাহলে এই যে গো এটা হবে মেইন ভার্ব, আর এই নিডটা হবে আমাদের সেমি মডেল অর্থাৎ মডাল ভার্ব। আর তার সাথে নিডটাকে তো আমরা এমনিতেই প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। যেমন হি নিডস ইউ, এখানে নিড কিন্তু আবার মেইন ভার্ব হয়ে গেল। আচ্ছা, নাম্বার 9, হোয়াট উড বি দ্য কারেক্ট লাইন? আচ্ছা, এইটা খুবই একটা পয়েটিক একটা ভার্স আপনি বলতে পারেন। এখানে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে, এটা ফিলোসফিক্যাল একটা কথা, হ্যাঁ। এখানে কথা হচ্ছে বই এবং বই প্রেমীদের মধ্যে। তাহলে লাভার্স, লাভার্স মানে যারা বই ভালোবাসে, লাভার্স হোল্ড অল থিংস ফর বুক। যারা বই প্রেমী তারা কি বইয়ের জন্য সব জিনিস নিজের মধ্যে হোল্ড করে, নাকি বই হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স? জিনিসটা হবে এইটা, যে বই, বুক হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, মানে যারা বই প্রেমী তাদেরকে কিন্তু বই সুখ দুঃখ হাসি কান্না ইমাজিনেশন যা যা আছে সবকিছু ঢেলে দেয়। তাহলে এইখানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের প্রবাবল সঠিক উত্তর। আচ্ছা, 10 নাম্বারটা দেখেন, বিফোর ইউ বাই আ ল্যাপটপ ইউ শুড কম্পেয়ার প্রাইসেস। এখানে বিফোর ইউ বাই আ ল্যাপটপ, এইটা কোন টাইপ অফ ক্লজ? আমরা ক্লজের যে ক্লাসে সেখানে কিন্তু আলাদাভাবে আলোচনা করছিলাম, ক্লজের প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন কিন্তু আমরা এখানে দেখেছি। তো সেই জায়গায় আমরা খুবই ভালো মতোই জানি যে যখন আমরা ভার্বকে প্রশ্ন করি হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এগুলা দ্বারা আমরা অ্যাডভার্ব পাই। তাহলে এখন দেখেন আমাদের মূল যেই ক্লজটা আছে, প্রিন্সিপাল ক্লজ, ইউ শুড কম্পেয়ার প্রাইসেস, এই জায়গাতে এই কম্পেয়ারকে আপনি প্রশ্ন করেন, শুড কম্পেয়ার, হ্যাঁ, যে হোয়েন, হোয়ার, হাউ, কখন কম্পেয়ার করব? বিফোর ইউ বাই ল্যাপটপ, ল্যাপটপ কেনার পূর্বে। তাহলে এটা কি? অবশ্যই অ্যাডভার্বের কাজ করছে, সুতরাং এটা অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, নাম্বার 11, মাইমিং ইজ, আপনারা অনেকে জানেন মাইম, যেটাকে বাংলায় আমরা কি বলি, মূক অভিনয়। সেটা হচ্ছে একটা ড্রামা উইথাউট সাউন্ড, কোনো ধরনের শব্দ, কোনো ধরনের আওয়াজ না করে ওই যে যারা অভিনয় করে, মূকাভিনয় বলে এটাকে আর কি। তো ডান্স তো আগেই না এটা, মিউজিক তেমনিতেই না, রিসাইটেশনও না, আবৃত্তিও না, তাহলে এটা হচ্ছে বি। দ্য ম্যান ওয়াজ অ্যাকামস্টেড, এটা তো আমরা জানি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অনেকবার পড়ছি, তাই না? অ্যাকাস্টমেন্টেড টু, অভ্যস্ত। অ্যাকাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, তাহলে ম্যান ওয়াজ অ্যাকাস্টম টু স্মোকিং, যে ধূম্রপান বা ধূমপানে অভ্যস্ত ছিল। তারপরে যদি আমরা দেখি, এটা আপনাদের একদম বই থেকে, টেক্সট বই থেকে সরাসরি আসছে। আমরা এই ড্রিমের এই পুরা যে দুইটা আলাদা আলাদা ইয়ে দেওয়া ছিল, আমরা মনে হয় সামারি রাইটিং না থিম রাইটিং এর মধ্যে এটা নিয়ে আলাদা করে আলোচনা করছিলাম। তাহলে এই অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, এটা হচ্ছে যদি আমি ভুল না করি ডিএইচ লরেন্সের। আচ্ছা, তারপরে দেখেন, হু ফ্লিউ দ্য স্পেসক্রাফট ভোস্টক 5, এটা মানে আপনাদের এই যে ফার্স্ট যে ইউনিটটা ছিল, টু উইম্যানের মধ্যে যত সম্ভব এটা আছে। পোস্টক 5 অনেকে মনে করবে তাহলে যে কল্পনা চাওলা অথবা ভ্যালেন্টাইন টেস্কোভা হবে, কিন্তু এটা সরাসরি ওর মধ্যে দেয়া আছে যে ভ্যালেরি বিকোভস্কি। আসলে রাশিয়ান নামগুলা প্রোনাউন্স করাই অনেক টাফ। 15 নাম্বার, দ্য প্রোগ্রেস অফ ভুটান অ্যাজ এ নেশন ইজ মেজার্ড। আচ্ছা, ভুটানের যেমন আমাদের অন্যান্য দেশগুলোতে আমাদের যে উন্নতি, সেগুলোর জন্য কিন্তু আমাদের কিছু এরকম আহ, নির্দেশক আছে। ঠিক আছে, যেমন আমরা জিডিপি দিয়ে ভাবি যে মাথাপিছু আয় কত হচ্ছে,
কিন্তু ভুটানের ক্ষেত্রে ওরা কি করে, হ্যাপিনেস, গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস, যে মানুষের হ্যাপিনেস বাড়লো না কমলো সেটার উপরে ডিপেন্ড করছে দেশের প্রোগ্রেস। তা আপনি যত ইকোনমিক্যালি সাউন্ড হন না কেন, যদি দেশের মানুষ হ্যাপি না থাকে তাহলে আপনার প্রোগ্রেস হয়নি। তো এটা হচ্ছে ভুটানের ক্ষেত্রে, মানে আমাদের সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, ভুটানের ক্ষেত্রে একটা বলতে পারেন ডিস্টিংটিভ একটা ফিচার। আচ্ছা, এরপরে আহ 16 নম্বর প্রশ্ন দেখেন, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড। এই জায়গাতে একটা ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে। এটা হচ্ছে হবে মেটাফোর। মেটাফোর কি? লাইফকে একটা ব্রোকেন উইং বার্ডের সাথে তুলনা করা হচ্ছে। যেমন আমরা বাংলাতে পড়ছি যে রূপক অর্থ যেটাকে বলে, মন রূপ মাঝি। মন কি কখনো মাঝি? না, এটা হলো রূপক। তো রূপক অর্থে কিন্তু আমরা মেটাফোর সিমিলি দুইটাই আমরা ব্যবহার করি। তবে সিমিলির ক্ষেত্রে অ্যাজ বা লাইক এইটা উল্লেখ থাকে। তো এখানে যেহেতু অ্যাজ বা লাইক উল্লেখ নেই, সেই জন্য এটা হবে মেটাফোর। আচ্ছা, লিটারারি ডিভাইস নিয়ে আমাদের একটা ক্লাস হবে অবশ্য আর একটা। যেমন দেখেন অক্সিমোরন, অক্সিমোরনটাও একটা আলাদা জিনিস। যেমন হি ইজ রেগুলারলি ইরেগুলার। তো পাশাপাশি যদি এরকম কন্ট্রাডিক্টরি দুইটা শব্দ দেওয়া থাকে সেটাকে আমরা বলি অক্সিমোরন। আচ্ছা, নাম্বার 17, মেন্টালি রাজ ইজ হ্যাভিং আ ব্যাড টাইম উইথ হিমসেলফ আফটার হিজ ফাদার সাডেন ডেথ। হচ্ছে যে মানসিকভাবে রাজ হচ্ছে একটা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে নিজের সাথে নিজের, তার বাবার হঠাৎ মৃত্যুতে। তাহলে এখানে হোয়াট টাইপ অফ কনফ্লিক্ট, এই যে কনফ্লিক্টটা রাজের, এটা কি টাইপের কনফ্লিক্ট? এটা কি হবে, ইন্ট্রাপার্সোনাল নাকি ইন্ট্রা গ্রুপ? দেখেন গ্রুপ তো না, এটা তো একটা পার্সোনাল কনফ্লিক্ট, তাই না? ভ্যালু আর গ্রুপ আগেই বাদ, এখন ইন্টারপার্সোনাল নাকি ইন্ট্রাপার্সোনাল, এইটা আপনাদের জন্য বুঝতে হবে। তাহলে ইন্ট্রা আর ইন্টার মধ্যে পার্থক্য তো আমরা বুঝি। এর আগে যখন ওই যে ইন্টার স্কুল কম্পিটিশন হইতো বা ইন্ট্রা স্কুল, তো ইন্টার জিনিসটা কি? এটা হবে কিন্তু ইন্ট্রা পার্সোনাল, যেটা মানুষের নিজের মাইন্ডের মধ্যেই অ্যারাইজ হয়। আচ্ছা, আ গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক অন আ গিল্ডেড কেস। এই যে গিল্ডেড শব্দটা এটা দ্বারা বোঝায় হয় স্বর্ণ, না হলে এমন কোনো কিছু দিয়ে মোড়া কোনো কিছু যেটা স্বর্ণের মতো দেখতে, সেটা ইমিটেশন হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। তাহলে এই গিল্ডেড এইটার দ্বারা কি বোঝাচ্ছে? এখানে কিন্তু দেয়া আছে গোল্ডেন। তাহলে এটা স্বর্ণকে বোঝাতে পারে, আবার স্বর্ণ দ্বারা আবৃত করা এরকম কোনো কিছুকে বোঝাতে পারে। আচ্ছা, তারপরে আমরা দেখি আই হ্যাভ আ ড্রিম। এটা তো আমরা সরাসরি পড়ছি। আহ, এটা হচ্ছে একটা স্পিচ, ভাষণ। এবং আপনারা জানেন এটা কার ভাষণ? এটা হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রের ভাষণ। ইফ দে লেফট নাও, আচ্ছা এটা একদম সরাসরি আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সে যদি কন্ডিশন যুক্ত যে ক্লজটা আছে সেটাই ভি টু থাকে, তাহলে পরবর্তী ক্লজে ভার্ব প্লাস উড বা উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান হয়। তাহলে এখন দেখেন এখানে পরের ভার্ব ওয়ানটা দেয়া আছে, তাহলে এখানে আমাদের দেখতে হবে ক্যান বাদ, শ্যাল বাদ, শুড বাদ, এই যে উড। তাহলে ইফ দে লেফট নাও, দে উড বি ইন চিটাগং বাই লাঞ্চ টাইম। 21 নম্বর, হু মেড হারকিউলিস আন্ডারগো দ্য 12 লেবার। এটাও আপনাদের টেক্সট বুকে দেওয়া আছে, হারকিউলিসের যে গল্পটা আছে। আহ, এইখানে এটা উত্তর হবে ইউরিথিসাস, নাম্বার ডি। আচ্ছা, তো দেখেন হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কগনিটিভ মিন। কগনিটিভ শব্দটার অর্থ কি? এখন এটা বোঝার জন্য আপনাকে কগনিটিভের অর্থটা বুঝতে হবে। কগনিটিভের অর্থ কি আসলে? কগনিটিভের অর্থ হচ্ছে, কগনিটিভ মানে বোঝায় যে চিন্তাশীল কোনো কিছু। যেমন কোনো কিছু চিন্তা করা, কোনো কিছু জানা, কোনো কিছু মনে করা। তাহলে এইটার অর্থ এখন আপনাকে দেখেন, এটা হচ্ছে অবশ্যই। আচ্ছা, আপনার এটা কি দিয়েছেন অর্থ? আমাকে একটু বলেন তো চ্যাটের, কগনিটিভ অর্থ কি দিয়েছেন? হুম, এটার উত্তর হবে, হ্যাঁ, এটার উত্তর হবে পারসেপশন আসলে। আচ্ছা, ভোকাবুলারিতে যদি দুর্বলতা থাকে, এটা আসলে তো কোনো
লজিক্যাল রিজনিং দিয়ে আপনি করতে পারবেন না। হুইচ সেন্টেন্স ইউজেস কাউন্টেবল নাউন? তাহলে কাউন্টেবল নাউন কোন সেন্টেন্স আছে? আপনারা জানেন অ্যাডভাইস তো আগেই বাদ, অ্যাডভাইস কাউন্টেবল না। হি ড্রিঙ্কস আ লট অফ কফি, কফিও কাউন্টেবল না, কাউন্ট করা যায় না। দেয়ার আর ফাইভ অ্যাপলস, দেয়ার ইনফরমেশনও কাউন্ট করা যায় না। আর এই যে ফাইভ অ্যাপলস, এখানে দেয়াই আছে পাঁচটা অ্যাপল, তারপরে আপেল তো কাউন্ট করা যায়। আর আমরা কিন্তু জানি কাউন্টেবল আনকাউন্টেবল বের করার সহজ উপায় সেটা হচ্ছে আহ, যখন নাউনের সাথে এস বাই এস যুক্ত করা যায় সেটা কাউন্টেবল। তাহলে আপনি কফির সাথে কফিস কখনো হয় না, অ্যাডভাইসেস কখনো হয় না, ইনফরমেশনস কখনো হয় না, কিন্তু অ্যাপলের সাথে অ্যাপলস হয়। তাহলে এটা উত্তর হবে হচ্ছে সি। আচ্ছা, হুইচ ইজ দ্য ডিপেস্ট লেক? এটা আমরা আগে থেকে জানি, লেক বৈকাল হ্রদ যেটাকে আমরা বাংলায় বলি। আচ্ছা, হোয়াট ডাজ কাউন্টার পার্ট মিন? কাউন্টার পার্ট হচ্ছে পেয়ার। ঠিক আছে, এটা সমানের সমান। অনেকে মনে করে যে এনিমি বা কম্পিটিটর অপোনেন্ট এইগুলো হতে পারে কাউন্টার পার্ট, যেমন হি ইজ মাই কাউন্টার পার্ট। আসলে জিনিসটা এমন না। মনে করেন আপনি একটা কোম্পানির সিইও, আপনার আর একটা কোনো কোম্পানির সাথে বিজনেস মিটিং আছে, তো আপনার কাউন্টার পার্ট কে হবে? ওই কোম্পানির যিনি সিইও, সে হচ্ছে আপনার কাউন্টার পার্ট। এখানে এই দুইটার মধ্যে সেন্স অফ এই যে কম্পিটিশন, এই জিনিসটা না। কথা হচ্ছে ওদের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা, দুজনের যে সমসাময়িক ইকুইভ্যালেন্স যে লেভেলটা, এইটাকে বোঝায়। তাহলে বাংলাদেশের মনে করেন ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন, ধরে নিলাম আমরা যে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন, তাহলে মেহেদী হাসান মিরাজের ইন্ডিয়ান টিমের কাউন্টার পার্ট কে হবে? বিরাট কোহলি? না। বিরাট কোহলি যদি ক্যাপ্টেন হয় তাহলে বিরাট কোহলি, কিন্তু যদি না, যদি দেখেন আপনি রোহিত শর্মা, তাহলে রোহিত শর্মা হচ্ছে ওর কাউন্টার পার্ট। মানে সমান সমান আপনার যেতে হবে। আচ্ছা, দোজ উইন্টার সানডেজ ইজ এ পোয়েম রিটেন বাই, এটা হলো রবার্ট হেইডেন। আচ্ছা, হুইচ ওয়ান ইজ অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পারসিভিয়ার? পার্সিভিয়ার শব্দের অর্থ কি আসলে সেটা আগে জানতে হবে। পার্সিভিয়ার শব্দটা আমার আসলে আমার নিজেরও জানা ছিল না। তবে পার্সিভিয়ারের যদি আমরা একটু গুগলে দেখার চেষ্টা করি, আমাকে একটু সময় দিবেন। হুম, এটা দেখাচ্ছে এই যে এটা ইরেসোলুট, এটা হচ্ছে অ্যান্টোনিম। পার্সিভিয়ার মানে হচ্ছে কোনো কিছুতে সংকল্প লেগে থাকা। ঠিক আছে। ডিটারমিনেশন মানেও তো আমরা জানি সংকল্প, গ্রিড মানেও তাই, কোনো কিছু না হওয়া পর্যন্ত লেগে থাকা। টেনাসিটি মানেও তাই। তাহলে আমাদের এই জায়গাতে উত্তর হচ্ছে নাম্বার সি। ইরেসোলুট মানে হচ্ছে অল্পতেই হাল ছেড়ে দেওয়া। হোয়াট ইজ অ্যান এপিক? এপিক মানে আপনারা তো জানেন, বাংলাতে আমরা এটাকে কি বলি? মহাকাব্য। এপিক, যেমন মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের। তাহলে এটা হচ্ছে আ কাইন্ড অফ লং পোয়েম। নাম্বার 29, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মোবিলিটি? মোবিলিটি মানে কি? মোবিলিটি মানে গতিশীলতা। তাহলে এটার অ্যান্টোনিম স্থির কোনটা বোঝায়? এই যে ইনার্শিয়া। তারপরে আমরা দেখি 30, হোয়াট ইজ দ্য স্টোরি দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ অ্যাবাউট? এটা হচ্ছে লাভ ফর অ্যানিমালস। যেটা হচ্ছে ওই যে স্প্যানিশ সিভিল ওয়ারে যে তার যে অ্যানিমাল গুলা থাকে, পিজিয়ন, গোট, এগুলা সম্পর্কে স্মৃতিচারণ। তাহলে এটা হচ্ছে তার পশু পাখিদের প্রতি যে ভালোবাসা, সেটা নিয়ে স্টোরিটা। ডাব্লিউ বি ইয়েটস ইজ অ্যান আইরিশ পয়েট। এই নামটা আপনার কোথায় শুনেছেন? ডাব্লিউ বি ইয়েটস স্যার, এর আগে আমরা আলোচনা করেছি এর আগে যত সম্ভব রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে যখন আমরা আলোচনা করেছি তখন। সিলেক্ট দ্য কারেক্ট ট্যাগ কোয়েশ্চেন। এই যে ট্যাগ কোয়েশ্চেনের এটা নিয়ে আমাদের একটু ঝামেলা। ঝামেলাটা কি? অনেকে বলেন যে ট্যাগ কোয়েশ্চেন স্যার এখানে যেটা থাকে অক্সিলারি ভার্ব, সেটার সাথে যদি এটা পজিটিভ হয় ট্যাগ কোয়েশ্চেন হয় নেগেটিভ, আর এটা নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন হয় পজিটিভ। এখন টেক এ সিট, এখন এর মধ্যে তো কোনো নেগেটিভ কোনো কিছু নাই, তাহলে এটা কি হবে? এটা কি তাহলে অন টিউ হবে? আসলে না কিন্তু। যেগুলা এরকম ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যে টেক এ সিট মানে কি ইউ টেক এ সিট, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে উইল দিয়ে করতে হয়। উইল ইউ, মানে আমরা একটা
সম্মান সূচক, এটাকে কিন্তু রুড না। ওন টিউ, এটা কিন্তু মনে হচ্ছে না আমি একটু বেশি চাপাই দিচ্ছি কোনো কিছু। ওন টিউ হয় না। টেক এ সিট, এটার সাথে উইল ইউটা একমাত্র জুৎসই। আর ইউ তো এমনিতেই বাদ, এন টিও বাদ। Number 33, the first sentence of an essay is normally referred to as, এটা আমরা যখন রাইটিং পার্ট নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে প্যারাগ্রাফ রাইটিং, সেখানে তো বারবার এই জিনিসটা এসেছে, সেটা হচ্ছে কি টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স দিয়েই তো কোনো কিছু শুরু হয়, সেটা এসে বলেন, প্যারাগ্রাফ বলেন, যাই বলেন না কেন। She plants vegetable seeds, আমরা এটা খুব ভালো মতো জানি। প্রিপোজিশন অফ টাইমের সময় আমরা বলেছিলাম যে 24 ঘন্টা সমপরিমাণ সময় হলে অন বসে, ওর থেকে যদি কম হয় তাহলে অ্যাট বসে, আর ওর থেকে বেশি হলে ইন বসে। তাহলে এপ্রিল, হুইচ রেফার্স টু আ মান্থ, এটা মাস বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই 24 ঘন্টা থেকে বেশি, তাহলে মাসের আগে ইন, তাহলে ইন এপ্রিল। আচ্ছা, আ ওয়ারিয়র অফ লাইট নোজ হিজ ওন ফলস, হোয়াট ডাজ দিস সেন্টেন্স ইমপ্লাই? হ্যাঁ, যে নিজের আহ, দোষ সম্পর্কে সচেতন, ঠিক আছে, আত্মসচেতন ব্যক্তি, বোঝাই যাচ্ছে সেলফ অ্যাওয়ার, তাই না? তাহলে তো সেলফ অ্যাওয়ারনেস বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, এটা ভার্ব হবে, ফার্ম হয়ে গেছে। এখানে আছে উইড ব্রট, আচ্ছা, উই হ্যাড ব্রট আ ম্যাপ উইথ আস, ইফ উই হ্যাড ব্রট আ ম্যাপ উইথ আস, উই ড্যাশ। আচ্ছা, এমনি নর্মালি এটা একটা থার্ড কন্ডিশনাল না, হ্যাড প্লাস ভি3। তাহলে এই ক্ষেত্রে আমাদের পরের যে রেজাল্টটা থাকবে সেখানে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এই যে হ্যাভ প্লাস ভি3 হওয়ার কথা। কিন্তু এখানে দেখেন কোনো কিন্তু এরকম অপশন দেয়া নেই। আসলে এটা হচ্ছে একটা মিক্সড কন্ডিশনাল, মানে কন্ডিশনটা দেয়া আছে থার্ড কন্ডিশনালে, আর এর যে ফলাফলটা সেটা হবে সেকেন্ড কন্ডিশনালে। স্যার বুঝবো কেমন মিক্স কন্ডিশন, বোঝার দরকার নেই তো আপনাদের, এখানে তো কোনো ওইরকম অপশনের মধ্যে কনফিউশন দেয়াই নেই যে থার্ড কন্ডিশনালের কোনো কিছু দেয়া আছে যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এখানে কোনো যেহেতু হ্যাভ নেই, তার মানে আমাদের এখানে দেখতে হবে যে অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটা হচ্ছে। যে আমরা যদি একটা ম্যাপ নিয়ে আসতাম, ইফ উই হ্যাড ব্রট আ ম্যাপ উইথ আস, তাহলে আমরা এখন হারিয়ে যেতাম না। তাহলে উই উড নট বি লস্ট, এখানে দেয়া আছে নট, তাহলে আপনাকে এই মডাল ভার্বের সাথে নট যুক্ত করতে হবে, আর বি তো এমনিতেই দেয়া আছে। তাহলে এখানে উড, সরি উড বি লস্ট না, উড নট বি লস্ট, কারণ নট তো দেয়া আছে, তার মানে আগেই ক্যান আর এটা বাদ, এখন কুড নট বি আর উড নট বি, এই দুইটার মধ্যে আপনাকে পার্থক্য করতে হবে। তো এখানে তো বোঝাই যাচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে উড নট বি লস্ট। আচ্ছা, লাস্ট স্লাইডে চলে এসেছি। নাম্বার 37 দেখেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইন্ট্রিকেট? ইন্ট্রিকেটের অ্যান্টোনিম হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। আর ইন্ট্রিকেট মানে হচ্ছে কোনো কিছু, না স্ট্রেট ফরওয়ার্ড মানে মানে কি কোনো কিছু একদম সোজাসুজি বলে যাওয়া, সোজা সাপটা হবে, কোনো কমপ্লেক্সিটির মধ্যে না যাওয়া। আর বাকি তিনটা, এই যে ইনভলভড, কমপ্লেক্স, এলাবোরেট আর ইন্ট্রিকেট, এগুলো সম টাইপের অর্থ প্রকাশ করে। যে স্ট্রেট ফরওয়ার্ড না বলে আপনি ঘুরায় পেঁচায় বলছেন, আরো কমপ্লেক্স করছেন জিনিসটাকে, এলাবোরেট করছেন। 38, দ্য সেটিং অফ দ্য স্টোরি অফ মাদার ইন ভেনভিল, তো আমরা এর আগে পড়ছি একবার, তো এটা তো জানি আমরা যে মাউন্টেন সাইডে একটা কেবিনের ইয়েতে হচ্ছে ঘটনাটা রচিত। হুইচ সেন্টেন্স ইউজেস দ্য কাউন্টেবল নাউন? আচ্ছা, এটা তো অলরেডি আলোচনা করছি আমরা, এটা হবে না। হোয়াট ডাজ আর এস পি বি স্ট্যান্ড ফর? এটা আপনারা গুগল করলেও দেখে নিতে পারবেন, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। এই ছিল আমাদের 40টা ইংরেজির প্রশ্ন। এখন আমি